মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে কী বার হচ্ছে? আজকে শনিবার। আর একটু মন্দির যাব, এই জন্য শাড়ি পরে নিয়েছি। কালী মন্দির যাব। এ মাসে যাওয়া হয়নি, সেই জন্য কালী মন্দির যাচ্ছি। ও চান করতে গেছে, আমার চান পুজো সব হয়ে গেছে, ঘরটার মোছা টুছে সব হয়ে গেছে। সকাল সকাল আজকে 5টায় উঠেছি, তো ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। চলো দেখতে থাকো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আমি তো রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা অনেকদিন পরা হয়নি, শাড়িগুলো তো পরাই হয় না একদমই। তাড়াতাড়ি করে এই করে নেওয়া হয় কুর্তি, চুড়িদার, তো এইসব আর কি। কাপড় চাপড় মেলাও হয়ে গেছে। তো চলো, পুজো হয়ে গেছে আমার, পুজো হয়ে গেছে, গাছে জলও দেওয়া হয়ে গেছে, গাছে জলও দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। চলো আবার পরে আসছি। কাল আমরা মন্দিরে গেছিলাম, মায়ের মন্দিরে। সেখানে গিয়ে পুজো দিলাম, বাবার মাথায় দুধ দিলাম, জল দিলাম। ভালোভাবে পুজো হলো, ঠাকুমশাই পুষ্পাঞ্জলি দেওয়া হলো তিনজনের নামেই আমাদের। সেই মন্দিরে যাওয়ার দৃশ্যটুকু তুলে ধরলাম তোমাদের কাছে। এই মন্দিরটাতে আমরা প্রায়ই যাই, মায়ের মন্দির তো, আর মা কালীর ভক্তও আমরা, সেই জন্য মায়ের মন্দিরে আমাদের যেতেই হয়। আর একটা ব্যাপারে যেতে হয়, আমি এই মন্দিরে গত 1.5 বছর 2 বছর ধরে একাদশীর ভোগ দিই। মাসে 2টো করে হয়। সেই ভোগের সামগ্রী বলো বা ভোগের যে মূল্য, সেটা দিতে যাই আমি ঠাকুমশাইকে। তো সেই সূত্র ধরে পুজোও দিয়ে দিই। তো পুজোটাও দেওয়া হলো, সব মন্দিরে ঘুরে ঘুরে সুতপা পুজো দিচ্ছে, আমিও দিয়েছি। আমারটা দেখানো হয়নি, পরে হয়তো আছে। আর এখানে এটা রামকৃষ্ণদেবের মূর্তি, ওদিকে মা শারদার ছিল, নন্দী বেল ছিল, মায়ের মূর্তি ছিল, ভোলে বাবা ছিল, বজরংবলী আছে, সব কিছু হলো। এই যে আমিও এসে গেছি। আমরা এবার জাস্ট পুজো দিয়ে প্রস্থান করব মন্দির থেকে। এবার আমরা বেরিয়ে এবার বাড়িতে এসে একটু পুজো করব, গীতা পাঠ করব। তো এই জাস্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ঠাকুমশাই চলে গেলেন, মন্দির একেবারে ফাঁকা। আমরা করজোড়ে প্রণাম সেরে এবার প্রস্থান করছি ওখান থেকে। সেটা নিয়ে নাও, চলো তোমরা সঙ্গে থেকো, দেখো আগে কি যে বলি, কি জানি হয়। সংসার নিবৃত্তির পরম শান্তি লাভ হয়, যিনি সকল প্রাণীর প্রতি দেশ হয়ে নিত্য ভাবাপন্ন, দয়ালু, মমত্ব বুদ্ধি, সুন্দর, অহংকার, সুখে আসক্ত, দুঃখে দেশ, যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না, যিনি কাহার এলাম দিয়ে কচুরি নিয়ে এসছি, কচুরি। আর এখানে আমাদের এখানে ফেমাস ধোসকা, ধোসকা নিয়ে এসছি। চলো প্লেটে বাড়ি, ছোট্ট প্লেটে নিলে ভালো হতো, তাই নি বড় প্লেটে, ছোট সাইজ প্লেট তো নাই। ধোসকা আমি খাবো, ধোসকা ও খাবে, ও খাবে কচুরি, আমিও খাবো কচুরি। ও 3টে খাবে, আমি 2টো খাবো। ওইটা ওর তরকারি, এটা আমার তরকারি, আমার। চলো উঠুক, তারপর খাবো, খেয়ে তারপরে রান্না করবো। এদেরকে এঁচড়টা এনেছি, কালকে এঁচড় নিয়ে এসেছি। এখন আবার কী নিয়ে এসছি জানো? দেখাই তোমাদেরকে। এখন এই মুদিখানার দোকান থেকে নিয়ে এলাম, দারুণ জিনিস নিয়ে এসছি, তোমাদের দেখাই, দাঁড়া। এই দেখো, পোস্ত, আধা কেজি পোস্ত নিয়ে এলাম। আগের পোস্ত আছে, আধা কেজি পোস্ত নিয়ে এলাম, ও বলে রেখেছিল। আর একটা মামা আর্থ থেকে নিয়ে এলাম, ফেস ওয়াশ ছিল না। আর ছাতু নিয়ে এসছি, 1 কিলো ছাতু, ছোলা ছাতুটা লাগে। এই 1 কিলো ছাতু। আর কি এনেছি, হ্যাঁ, আর ছানা কাটার পাউডার নিয়ে এসছি। পাচ্ছিলাম না, এটা দিয়ে আমি ছানা কাটি। আমি আগে যে দোকান থেকে নিতাম, আমাদের পাড়ার দোকান থেকে, তো ওর দোকানে লুজ পাওয়া যেত খুব সুন্দর। তো ওর দোকানে যাওয়া হয়নি, গেলে ওর দোকানে পাওয়া যেত।
চলো, ও চা খায়নি, সকালে চা আছে, চা খাবো, লঙ্কা বোটাগুলো ছাড়াবো, অনেক কাজ আছে। চলো, আমন্ড বাদামটা এনেছে সেদিন, আমন্ড বাদামটা ঢালাও হয়নি, ঢালতে হবে। সকালে ভিজিয়ে খাই তো ওই জন্য। চলো এসবগুলো করি, করে আবার পরে আসছি। তো এটাই তো আমার কাজ, দেখাবো না? আমি তো কাজ করে সারাদিন একটু পাঠাবো। এই তো মোবাইল পাস তোমার। কেমন হয় দেখি তোমার নয়। বাই বাই। লাইটটা জ্বালিয়ে দিয়ে গেল। এঁচড় কাটলাম, শাক কাটলাম, ওগুলো কাটতে কাটতে অনেক সময় লেগে যায়। এবার এঁচড়টা সেদ্ধ করব, আগে রান্নাটা ঝাপাঝাপ করে নেব। এদের কলমি শাক এনেছিলাম, তার কাটলাম, এঁচড়টা সেদ্ধ করব। দুধটা আগে থেকে গরম করে রেখে দিয়েছি, ওবেলায় এদিক ওদিক যাই তো দুধ গরম করতে গিয়ে ঠান্ডা হতে অনেকটা সময় নিয়ে নেয়। খুচরো পয়সাগুলো রেখে গেল, আমার ভাঁড় আছে, সে খুচরো পয়সা ভাঁড়ের মধ্যে ডালতে হবে, সব এলোমেলো হয়ে আছে। চলো পরে আসছে এবার। আগে রসুন ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর কি দেবো, এই শাকটা দিয়ে দেবো। দই দিয়ে লস্যি করি, করে রেখে দিই, পরেও খাওয়া যাবে। করে খাওয়া যাবে নুন দিয়ে আর দই দিয়ে, আর কিছু দেবো না, একটু পাতলা পাতলাই করবো। একটু নুন দিই, একটু বিট নুন দেবো, বিট নুন দিলে খেতে ভালো লাগে। বিট নুন দিলাম, আর একটু ঘেঁটে দিই, ফ্রিজে রেখে দেবো, পরে বিকেলবেলায় গাটা ধুয়ে এক গ্লাস খাবো। এখন একটু খাবো আর বিকেলে খাবো। আর ও আসে, যখন আসবে ওকেও দেবো একটু। চলো হয়ে গেল, আর কিছু দেবো না এটার মধ্যে। এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার এঁচড়টা করে নেবো। মশলা করে নিয়েছি, এর মধ্যে টমেটো দিয়েছি, আর পেঁয়াজ আর রসুন দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। কালকে এঁচড়টা নিয়ে এসেছি, খুব ভালো এঁচড়, দারুণ এঁচড়, এত ভালো এঁচড় যে কী বলবো। এগুলো চুল নাই, কিছু নাই, কি সুন্দর এঁচড়গুলো। একটা আলু দিয়েছি, আর ভাজবো না এঁচড়টা, একবার এটা রসুন পেঁয়াজটা কষে নেবো, দিয়ে করে দেবো, ঢেলে দেবো। চলো তাহলে করে নিই।
কম মশলাই দেবো, একদম কম মশলা দিয়ে করবো। এই হলুদ গুঁড়ো দিলাম, আর একটু জিরে গুঁড়ো, একটু সামান্য ধনের গুঁড়ো, এই জিরে গুঁড়ো ধনের গুঁড়ো, আর একটুখানি চিকেন, কি এটা যেন, চিকেন মশলা, চিকেন মশলা না, কিচেন কিং, আর অল্প পরিমাণে নুন। ব্যাস, নুনটা একটু বুঝে দেবো, ঝাল তো দেওয়াই আছে। ব্যাস, এটা কষে তরকারি হয়ে গেছে, আর এই ভাত বসাচ্ছি। তো চিড়ে সব ঢালাঢুলি করছি, একটু উঁচুতে তো খুব অসুবিধা হচ্ছে। একটা সিঁড়ি কিনতে হবে আমাকে, সে অ্যালুমিনিয়াম, এই স্টিলের, হ্যাঁ অ্যালুমিনিয়ামে বোধহয়, অ্যালুমিনিয়ামের স্টিলের মতন যে সিঁড়িগুলো হয়, ওই সিঁড়িগুলো কিনতে হবে, তবে সুবিধা হবে। ওই যে আধা কিলো পোস্ত নিয়ে এসেছি, 1 কিলো দিচ্ছিলাম, ওই 1 কিলো দিতে হবে না, আধা কিলো দে, কারণ আগের পোস্ত আছে, খানিকটা আছে, অনেকটাই আছে। চলো পোস্তটা এর মধ্যে রেখে দিলাম। পোস্তটা আমাদের একটু বেশি খাওয়া হয় তো, ওই জন্য পোস্তটা একটু বেশি করে এনে রাখি। চলো কাজগুলো সারি। অনেকগুলো বাসন, কাজ হয়ে গেছে আমার, আর কোনো কাজ নাই, বাসন কটা ভেজে নেবো। এবার এবার একটু বসবো। ও এসে গেছে, খেতে দিয়ে দিচ্ছি। ওর ভাত, এটা এটা আমার ভাত, শাক,
একটু করলা আলু ছিল, করলা সেদ্ধ ছিল, আলু পটলের তরকারি একটু ছিল, আর এঁচড় নিলাম, বেশি করেই নিলাম এঁচড়টা। আর এরকম ওর এঁচড় দিলাম, আজকে কাঁচা তলায় খাবো। আর ডাল আছে, এটা অবশ্য কালকেরই ডাল ছিল, অনেকটা ডাল করে ফেলেছিলাম। তো চলো ওকে দিয়ে দিই খেতে, আমিও খেয়ে নিই। ডাল নিয়ে আসি। এখন টাইম হচ্ছে 7টা, সন্ধে দেওয়া হলো। সন্ধে গাটা ধুয়ে সন্ধে টন্ধে দিলাম। আমার বর একটু বেরোলো, ওদের উকিলেদের কিছু আছে প্রোগ্রাম, আসতে একটু দেরি হবে, ওই জন্য বলে তুমি থাকো, আমি এসে যাবো তাড়াতাড়ি। ঠিক আছে যাও, তোমার কাজ তুমি করো। আর এই দেখো গল্প করছিলাম আমার বড় বৌদির সাথে। আর হচ্ছে লাইটগুলো জ্বালালাম, সন্ধ্যের সময় জ্বালিয়েছিলাম, তারপরে আবার নিভিয়ে দিয়েছিলাম, অফ করে দিয়েছিলাম। রাতে রান্না দেখি কি করব, ও আসুক, রুটি তো করবই। আর ও যদি খেয়ে আসে তাহলে তো আর কিছু করবো না, আমি যা থাকবে তাই খেয়ে নেবো। রুটি একটুখানি আটা মাখা আছে, ওই রুটি করে নেবো, তরকারি দিনের আছে, ওই দিয়ে খেয়ে নেবো। আর ও যদি খায় তাহলে কিছু করব। চলো চা খাইনি, চা খেতে ইচ্ছা করছে না, খালি জল খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে। চলো আবার ও আসুক, তারপর আবার পরে আসছি, আসুক তারপর গল্প টল্প করবো। এখন তো কোনো কাজ নাই, বসে থাকাই কাজ, একটু ফোন টোন করবো সবাইকে। একটু ব্যালকনিতে একটু দাঁড়াবো, ব্যালকনিটা খুব ভালো লাগে, বেশ বাইরেটা দেখতে খুব সুন্দর লাগে, বাইরেটা এত সুন্দর লাগে কি বলবো। এখন অবশ্য দারুণ লাগছে না, খুব ভালো লাগছে। ব্যালকনিতে দাঁড়াতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলো আবার পরে আসছি।